Hello and welcome to our channel. Let's prep today. Preparation today leads to success tomorrow. তো আজকে থেকে আমরা আমাদের চ্যানেলে ম্যাথ ক্লাস শুরু করছি। তো যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলো হয় যেমন WBP, PSC, WBCS, SSC, রেল, কেপি ইত্যাদি ইত্যাদি। তো সেই সমস্ত এক্সাম গুলিতে প্রায় প্রত্যেকটা এক্সামেই কিন্তু ম্যাথের যে সিলেবাস হয় সেগুলো কিন্তু অলমোস্ট সেমই হয়। তো সেই হিসাবে আমরা কিছু ইন্ডেক্স বানিয়েছি, সেই ইন্ডেক্স অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার একে একে পড়ব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আগে চ্যাপ্টার গুলো একবার দেখে নিই। তো কি কি আছে? আছে আমাদের সিম্পলিফিকেশন, তারপরে আমরা পড়বো ইন্টারেস্ট, তারপরে পড়বো অ্যাভারেজ, তারপরে পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, প্রবলেম অন এজেস, স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম। তারপরে আমরা পড়বো কি নাম্বার সিস্টেম, তারপরে পড়বো মেনসুরেশন, তারপরে হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপরে হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন, তারপরে আমরা পড়বো অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি। তো এইগুলোর মধ্যেই কিন্তু মোটামুটি সমস্ত আমাদের চ্যাপ্টার কভার হয়ে যাবে, আর যদি কিছু বাকি থাকে সেগুলো কিন্তু আমরা পড়ে নেবো পরে। ঠিক আছে, তো চলো আজকে আমরা শুরু করব সিম্পলিফিকেশন দিয়ে। ঠিক আছে, সিম্পলিফিকেশন। তো সিম্পলিফিকেশন শুরু করার আগে তো কিছু আমরা বেসিক যে ফর্মুলা যেগুলো আছে এগুলো কিন্তু জেনে নেব। এই ফর্মুলাগুলো দিয়ে যদি আমরা অঙ্ক করি কিন্তু খুব সহজেই হয়ে যাবে। আর আমাদেরকে যে কম্পিটিটিভ এক্সাম গুলো হয় সেখানে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু অঙ্ক করতে হয়। খুব অল্প সময়ের মধ্যে যত দ্রুত পারা যায় আমরা তত তাড়াতাড়ি করার চেষ্টা করি। ঠিক আছে, তো সেই হিসাবে আমরা কিছু ফর্মুলা ইউজ করব, তাহলে খুব সহজে কিন্তু আমাদের অঙ্ক খুব অল্প সময়ে হয়ে যাবে। তো প্রথম আমরা দেখব কি বডমাস। বডমাস, BODMAS। তো বিতে কি হবে? বিতে হবে কিন্তু ব্র্যাকেট গুলো হয় সেগুলো কিন্তু আমরা আগে করব। ঠিক আছে, তারপরে হচ্ছে ওতে হচ্ছে অফ, যেটাকে বাংলায় বলা হয়, বাংলায় লেখা থাকে কিন্তু এর, এটা কিন্তু গুণ। ঠিক আছে, ডিতে হচ্ছে ডিভিশন বা ডিভাইড। ঠিক আছে, ভাগ। তারপর হচ্ছে এম এ হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। তারপরে এতে হচ্ছে অ্যাডিশন, আর এসে হচ্ছে আমাদের কি, এসে সাবট্রাকশন। ঠিক আছে, তো বোঝা গেল সাবট্রাকশন মানে বিয়োগ বা মাইনাস। ঠিক আছে, তো এই ছিল আমাদের বডমাস, এটা তো ইউজ করতেই হবে। তো আরো যে সমস্ত ফর্মুলা হয় ওগুলো কিন্তু আমরা আস্তে আস্তে পড়ার সময় শিখবো, কিন্তু আরো কিছু যে বেসিক ফর্মুলা এগুলো আমাদের জেনে রাখতে হবে। আশা করি তোমরা অনেকে জানো। তো এই যে ফর্মুলা a+b এর হোল স্কয়ার, a-b এর হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a³ + b³, এগুলো কিন্তু তোমরা প্রায় সবাই পড়েছো, মোটামুটি জানো। কিন্তু যারা জানো না এগুলোকে কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো a+b এর হোল স্কয়ার কি হয়? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, আর a-b এর হোল স্কয়ার কি ফর্মুলা কি হয়? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এখানে প্লাসে প্লাস 2ab আর মাইনাস, দেখো কি ফর্মুলাতে চলে এসছে, দেখো a-b ইন্টু a+b। তো a-b ইন্টু a+b আমরা কি পড়েছিলাম? হ্যাঁ, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। তাহলে কি হবে? তাহলে এখানে হয়ে যাবে 25 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। ঠিক আছে, এবার কিন্তু ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, প্লাস এইদিকেও সেম, দেখো a+b ইন্টু a-b, আর a-b a+b একই জিনিস। ঠিক আছে, আগে পরে থাকলে কোনো অসুবিধা নেই। তো a+b ইন্টু a-b এর ক্ষেত্রেও কি ফর্মুলা হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানেও হয়ে গেল সেম। তাহলে এখানে করে দেবো 150 স্কয়ার মাইনাস 4 এর স্কয়ার, এটাকে আছে 384/12।
ইজিলি কাটাকাটি হবে, ঠিক আছে। দেখো 2 দিয়ে কাটতে পারো প্রথমেই, 6 2 12, আর এখানে হবে কত, 19 2 38, আর 2 2 4, ঠিক আছে, 192 হলো। আবার কাটবো কত দিয়ে, 2 দিয়ে, 9 2 18, 6 2 12, তাহলে কত হচ্ছে 96/3 আছে এখনো, 96/3 যাবে, হ্যাঁ যাবে। 3 3 9, 3 2 6, তাহলে এখানে হলো 32, ঠিক আছে, কত হলো 32। এটা কত হচ্ছে 25 এর স্কোয়ার, আমরা কত জানি 25 25 কিন্তু কত হয়, এগুলো কিন্তু মনে রাখতে, 25 25 হয় 625, এগুলো কিন্তু শিখিয়ে দেবো আরো কি কি আছে এগুলো। তো 25 25 হয় আমাদের 625, 625 1 স্কোয়ার মাইনাস 1 হলো, প্লাস 150 স্কোয়ার, 150 স্কোয়ার করতে হবে এখানে তোমাদেরকে। দেখো প্রথমে 3টা শূন্য হয়ে গেল, তারপরে হচ্ছে 5 দিয়ে গুণ করে দেবা, 5 5 25, 7 থাকলো 2, 5 1 5, আর 2 হলো 7, 750, আর হচ্ছে আমাদের আবার কিন্তু এখানে 150, তাহলে কত হলো 5 এর সাথে হচ্ছে 12, তাহলে 1 এদিকে 1 থাকলো, তাহলে হচ্ছে 2, তাহলে হচ্ছে এত, তাহলে হচ্ছে 22,500, ঠিক আছে, এখানে হচ্ছে 22,500 মাইনাস 4 4 16 হলো। আর আমাদের কত ছিল এখানে, এখানে ছিল 32, ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল 624 প্লাস 22,500 মাইনাস 16, তাহলে কত হয় আমাদের জানি, আমরা 100 থেকে যদি 16 বাদ দিই কত হয়, 84 হয়, 84। তো সেই হিসাবে কি লিখবো দেখো, 22, এখানে 500 আছে, প্রথমে কি করলাম 500 থেকে 100 বাদ দিয়ে দিই, কত হয় 400। এবার কি করব, 100 থেকে আমাদের 16 বাদ দিলে কত হয় 84, তাহলে এখানে লিখে দিলাম 84 হলো, তাহলে হলো 22,484, ঠিক আছে, মাইনাস আবার কি আছে 32, তো তোমরা 32 এখান থেকে বিয়োগ করে দাও, নিয়ে টোটাল যোগ করে দাও। তাহলে এখান থেকে 32 বিয়োগ করলে কত হবে, লিখে নিই 624 প্লাস 4, 32 2, আর 8 থেকে 3 বাদ দিলে 5 হলো, 624 যোগ করে দাও, তাহলে হয়ে গেল অ্যান্সার 4 আর 2 6, 4 আর 2 6, 2 আর 5 7, 6 আর 4 10, 0 23, তাহলে হচ্ছে অ্যান্সার কত হচ্ছে 23,076 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সার কত 23,076, 23,076 কি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল। এবার তোমাদের এইখানে যে দেখালাম 25 × 25 সমান 625, এইগুলো কিন্তু ইজিলি মনে রাখার জন্য একটা আমি সহজ ট্রিক বলে দিচ্ছি, যে সংখ্যাগুলোতে এই 5 থাকবে পরে, এই যে এগুলো মনে রাখার জন্য আমি একটা সহজ ট্রিক বলে দিচ্ছি, যেমন 25 15 45, এগুলোর স্কোয়ার কি হবে, ঠিক আছে, দেখো সরি, তো যখন 15 25 35 45, হ্যাঁ এরকম ভাবে যে সংখ্যাগুলো থাকবে, হ্যাঁ তখন কিভাবে আমরা ইজিলি বার করব এদের স্কোয়ার, ঠিক আছে, তো দেখো, তো 15 স্কোয়ার বার করতে হলে আমরা কি করব, দেখো 1 আছে, প্রথম সংখ্যা কি আমাদের 1, ঠিক আছে, তো 1 এর পরের সংখ্যা কি 2, তাহলে 1 এর সঙ্গে কিন্তু 2 গুণ করে দেবো, ঠিক আছে, হলো 2 1 কে 2, তাহলে এখানে 2 চলে এলো, আর 5 এর স্কোয়ার কত, 5 এর স্কোয়ার 25, তো হলো 225, ঠিক আছে, হলো সেম। দেখো এবার 25 এর স্কোয়ার, 25 এ কি আছে 2, তো 2 এর পরের সংখ্যা কি, 2 এর পরের সংখ্যা হচ্ছে 3, 3 এর সঙ্গে 2 এর গুণ করে দিলাম, 3 2 6, 6 লিখলাম, 6 লিখলাম, আর তারপরে 5 এর স্কোয়ার কত 25, 625 হয়ে গেল। সেম দেখো 35 এর স্কোয়ার, 35 এর স্কোয়ার কি হবে
তিনের পরে কি সংখ্যা আছে? তিনের পরে আছে 4। তাহলে 3 4 কত হয় আমরা জানি 12। 12 আর 5 স্কয়ার কত? 25। তাহলে হলো 1225। ঠিক আছে, সেই রকম ভাবে 95 স্কয়ার কত হবে? 95 স্কয়ার হবে 9 এর পরে কি আছে? 10। তাহলে কত হবে? 9 10 90। আর 5 স্কয়ার কত? 5 স্কয়ার হচ্ছে 25। তাহলে হচ্ছে 9025। সেম দেখো তুমি আরো যদি কোনো সংখ্যা দেখতে চাও 75। 75 এর কি হবে? 7। 7 এর পরে আছে 8। তাহলে 7 8 56। আর 5 স্কয়ার কত? 5 স্কয়ার 25। 5625। ঠিক আছে, তো কিন্তু এইভাবে কিন্তু আমরা ইজিলি বার করতে পারবো এই সমস্ত সংখ্যাগুলোর স্কয়ার। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট অঙ্ক আমাদের কি আছে? হোয়াট উইল কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য ফলোইং কোশ্চেন। ঠিক আছে, তো চলো দেখা যাক কি বলছে। এই 8.9 প্লাস 12 ইন্টু 0.45 মাইনাস 3। দেখো যখন দশমিক থাকবে আমরা জানি তখন দশমিক উঠে যায়, তখন কি হয়? নিচে 1 হয় আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো কিন্তু শূন্য হয়। এখানে একটা আছে, একটা হয়ে গেল। প্লাস কি আছে? 12 ইন্টু আবার দেখো 0.45। ঠিক আছে, 0.45। তো 0.45 যদি হয় তাহলে দশমিক উঠে গেলে কি হবে? আমরা বললাম দশমিক উঠলে হবে 1। আর কটা সংখ্যা আছে? দুটো আছে, দুটো নিয়ে খেললাম। এবার কি হলো? তারপরে উপরে লিখবো 45 বা 45 মাইনাস 3। দেখো খুব ইজিলি কিন্তু হয়ে যাবে। দেখো কিভাবে। এবার আমরা কাটাকুটি করব। আমরা জানি 5 9 45 আর 5 20 100। 6 2 12 বা 3 4 12 করি। 3 4 12 আর 4 5 20। তারপরে কত হচ্ছে? দেখো 89/10 প্লাস 3 9 27। 27/5 মাইনাস মাইনাস কত? 3। তো দেখো এখানে কিন্তু 5 আছে। এটা আমরা কি করব? দেখো এটাকে আমরা উপর নিচে কিন্তু 2 দিয়ে গুণ করে নিই, তাহলে কিন্তু 10 হয়ে যাবে। তাহলে খুব ইজিলি হয়ে যাবে তাড়াতাড়ি। দেখো এরকম শর্ট ট্রিক আমাদেরকে খুঁজতে থাকতে হবে। ঠিক আছে, তো যত অঙ্ক করব, যত প্র্যাকটিস করব, তত কিন্তু আমরা এই সমস্ত শর্ট ট্রিক গুলো আরো খুঁজে পাবো। তো 5 2 10, 10 আর 27 2 কত হয় জানি আমরা? 54 মাইনাস 3। ঠিক আছে, এবার আমরা কিন্তু লসাগু করে নিই। 89 প্লাস 54 মাইনাস 30 24। 89 আর 54 থেকে 30 বাদ দিলে 24/10 কত হবে? দেখো 89 আর 24 যোগ করলে কত হবে? 9 আর 4 কত? 9 আর 4 13। 13 এর 1 এখানে থাকলো, এটা 3 হয়ে যাবে। তাহলে 13 3টা গেলে কি? হাত থাকলো 1। 8 আর 2 10 আর 11। এবার নিচে ছিল 10। তো 10 যদি কি হয় বলেছিলাম, যদি নিচে 10 আসে কটা শূন্য আসে? একটা। তাহলে একটার আগে কিন্তু দশমিক বসে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে 11.3। ঠিক আছে, নেক্সট অঙ্ক। নেক্সট কি আছে আমাদের? 1.5 ইন্টু 50 ডিভাইডেড 0.5 প্লাস 50। 1.5 ইন্টু 50 ডিভাইডেড 0.5 প্লাস 50। ঠিক আছে, তো চলো করা যাক। আমরা কি বলেছিলাম? দশমিক থাকলে প্রথমে কিন্তু আমরা দশমিক কিন্তু তুলে নেব। ঠিক আছে, দশমিক তুললে একটা, যেহেতু দশমিকের পর একটা সংখ্যা ছিল সেই জন্য নিচে একটা শূন্য বসলো। ঠিক আছে, আবার কি বলেছি এখানে? ডিভাইডেড ডিভাইডেড 0.5। ঠিক আছে, তো ডিভাইডেড থাক, 0.5টাকে আমরা করে নিয়ে গিয়ে দশমিক থেকে দশমিক তুলে নিয়ে নিচে 10 চলে এলো। ঠিক আছে, প্লাস 50। খুবই ইজি আছে। 15/10 ইন্টু 50। এবার ডিভাইড থাকলে আমরা কি জানি? এটাকে গুণ করতে গেলে এটা উপর নিচে হয়ে যায় ভগ্নাংশটা। ঠিক আছে,
10টা উপরে চলে যাবে, 5টা নিচে চলে আসবে, 5 10 50। এখানে 10 10 কেটে গেল, তাহলে হচ্ছে 150, 150 আর হচ্ছে প্লাস 50, 150 প্লাস 50, অ্যান্সার হচ্ছে কত? 200। তাহলে 200 অ্যান্সার হয়ে গেল, খুব ইজি অঙ্ক ছিল। নেক্সট হচ্ছে what is the value of 17.5 into 3 minus 35 divided by 5 minus 3 into 12.5। তো চলো করা যাক। ঠিক আছে, 17.5, 17.5 কে আমরা আগে দশমিক তুলে নিই, নিচে 10 চলে এলো, ইন্টু 3 মাইনাস 35 ডিভাইডেড 5 তা মাইনাস 3 ইন্টু 12.5, এটা 10 তুলে নেবো, নিচে কত আসবে? 10 চলে এলো। ঠিক আছে, 5 7 35, খুব ইজি হয়ে গেল। ঠিক আছে, এটাকে 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, 5 25 125। ঠিক আছে, এইদিকেও সেম, 5 দুগুণে 10, 3 5 15, 5 5 25, ও 35 ইন্টু 3 কত হবে? 3 5 15, 3 3 5 15, 15 5 আর থাকলো 1, 3 3 9 আর 1 10, 105/2। আর এদিকে হচ্ছে আমাদের 7 মাইনাস 3 ইন্টু 25 কত হয়? 3 25, 3 25 হয় 75/2। ঠিক আছে, এইবার এটা কিন্তু একটু কঠিন হয়ে গেল। তো এটাকে কি করতে হতো? দেখো, এখানে কিন্তু আমাদেরকে 2 দিয়ে না কাটলে হতো, এটাকে ডিরেক্ট গুণ করতে হতো। তো ডিরেক্ট যদি গুণ করি, 175 কে 3 দিয়ে কত হয়? 3 5 15 5, তখন 1 3 17 51 আর 1 হচ্ছে 52, 525, 525/10 মাইনাস 7 মাইনাস কি বলছে এখানে? 3 ইন্টু 125, তাহলে হচ্ছে 3 5 15, 15 5 হাত থাকলে 1 আর 3 12 36 আর 1 হচ্ছে 37, তো 375/10। তো এখানে কিন্তু ডিরেক্ট দশমিক কি করে নেবো, এবার কিন্তু দশমিক করে নেবো, এটা হবে না। ঠিক আছে, এটা দেখে নিয়ে হচ্ছে 52.5 মাইনাস 7 মাইনাস 37.5, 37.5। এখানে কিন্তু দুটো মাইনাস, যখন দুটো হয় তখন কিন্তু এটার সঙ্গে এটা যোগ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে? 52.5 মাইনাস কত? এখানে হচ্ছে 37 এর সাথে হচ্ছে কত? 37 এর সাথে হচ্ছে 44.5। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে? 52.5 থেকে 44.5 বাদ দিব, তাহলে 52 থেকে 44 বাদ দিব, 0.5 মাইনাস হয়ে গেলে 0 হয়ে যাবে। 52 থেকে 44 বাদ দিলে কত হবে? 8 অ্যান্সার। তো এখানে কি দেখলাম, যে এখানে কিন্তু আমাদেরকে দশমিক তোলার পরে কিন্তু 2 দিয়ে কাটতে, আমাদের কাটাকাটি করতে হতো না। ঠিক আছে, 10 রেখে দিলে কিন্তু সুবিধা হতো। ঠিক আছে, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে করতেই আসবে। ওকে, চলো নেক্সট দেখা যাক। নেক্সট কি আছে? What will come in place of question mark in the following question? কি বলছে? 2/7 of 5/8 of 7/9 of 6048। তো অফ মানে কি বলেছিলাম? অফ মানে এ, আর এর মানে কি বলেছিলাম? এর মানে হচ্ছে কি? গুণ চিহ্ন। এর মানে হচ্ছে গুণ চিহ্ন। ঠিক আছে, তো কি হবে? এগুলো সব গুণ। 2/7 ইন্টু 5/8 ইন্টু 7/9 ইন্টু 6048। ঠিক আছে, এটা কি 3 দিয়ে যাবে? হ্যাঁ, 3 দিয়ে যাবে, 3 3 9, 3 20 60
এদিকে কত হয় 3 × 48 হয়ে গেল। ঠিক আছে, এইবার এদিকে 7 7 কেটে গেল, 4 2 8, এটাকে 4 দিয়ে খুব ইজিলি দেখতে পাচ্ছি যাবে, 4 5 20, 4 5 20 আর 4 4 16। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট এবার কি দিয়ে যাবে, এখানে সব কেটে গেছে, থাকছে 5 3 আর উপরে থাকছে 504, যাবে কি 3 × 48, হ্যাঁ যাবে 3 × 48 আর 3 8 24, তাহলে 168 সাথে 5 গুণ করে দিলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে 168 × 5, তাহলে কত হচ্ছে 5 8 40 0 আর থাকলো 4 আর 5 16 5 16 কত 5 16 80 80 আর 4 84, 840 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 840। নেক্সট হচ্ছে আমাদের 12.8 মাইনাস 0.2 of 7.2 ইন্টু মাইনাস 3.8 ইন প্লাস 2.5 ইন্টু 12। তো চলো করা যাক। তো কি বলেছিলাম, যখন ব্র্যাকেট থাকবে তখন ব্র্যাকেটের কাজ কিন্তু আগে হবে বডমাস রুল অনুযায়ী। ঠিক আছে, তাহলে কি ছিল বডমাস, তো বডমাসে কি আছে ব্র্যাকেট, প্রথম হচ্ছে ব্র্যাকেট, তো ব্র্যাকেটের কাজ আগে করবো। 12.8 কিন্তু দশমিক যেগুলো তুলে নেবো। ঠিক আছে, 10 2/10, রফটাকে আমরা কিন্তু লিখে দিতে পারি, তার আগে ব্র্যাকেটের কাজটা বের করে নিই ভিতরে। ব্র্যাকেটের কাজ করলে কি হবে, 7.2 থেকে 3.8 বাদ দেবো, তো দশমিক ভুলে যাও না, 38 থেকে 72 বাদ দাও। ঠিক আছে, 72 থেকে 38 বাদ দাও। ঠিক আছে, তো 8 আর 4 12, তাহলে আসছে 4 1 4 3 34 আর হচ্ছে 3.4, 3.4 3.4 দশমিক তুলে দেবো, দশমিক তুলে দিলে কি হবে, দশমিক তুলে দিলে হবে নিচে হবে 10 প্লাস 2.5 কে আবার দশমিক তুলে দেবো, 10 12, খুব ইজিলি হয়ে যাবে। এবার দেখো দেখো এবার কি কাটাকুটি করব, কাটাকুটি করে কি ইজিলি হবে না কাটাকুটি না করে ইজিলি হবে, দেখো কাটাকুটি করবো না। 128/10 থাকলো এখানে, 34 দুগুণ কত, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 68 এবার নিচে কত আছে 10 10 100 হয়ে যাবে। ঠিক আছে, এইখানে হয়ে যাবে 25 × 12, 25 × 12 কত হবে, 25 দুগুণ 50, 25 1 25, 25 12 300, তাহলে 300/10, একটাও কিন্তু কাটাকুটি করছি না। ঠিক আছে, এবার লসাগু নিয়ে নিলাম 100, 10 তাহলে 1280 হয়ে যাবে। ঠিক আছে, 68 প্লাস এখানে হয়ে যাচ্ছে 3000, এখানে 68 1280 থেকে বাদ দিয়ে দেবো, তাহলে হচ্ছে 12, তাহলে হচ্ছে কত 1212 প্লাস 3000, কত অ্যান্সার 1212 প্লাস 3000, অ্যান্সার হচ্ছে তাহলে 4212 বাই 4212 তো হলো, নিচের 100টা ভুলে গেছি, তাহলে নিচে 100 আছে, নিচে 100 দিয়ে তাহলে কি হবে, এখানে দশমিক চলে আসবে, 42.12 হয়ে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে 42.12, খুব ইজিলি হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি আছে, 3 পূর্ণ 6/7 মাইনাস 6 পূর্ণ 1/4 প্লাস 5 পূর্ণ 1/3, এগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ, আমরা জানি। তো চলো শুরু করা যাক। এটা কি হবে, আমরা আগে এগুলো পূর্ণ ভগ্নাংশ করে নিই। 3 7 21, আর আমাদের উপরে কি করতে হয়, যোগ করতে হয়, এখানে এখানে গুণ আর এখানে এখানে কি করতে হয়, যোগ। ঠিক আছে, গুণ করার পরে যোগ, তাহলে 3 7 21 আর 6 হচ্ছে 27 প্লাস
এদিকে হচ্ছে 4 6 24 আর 1 24 আর 1 হচ্ছে 25, 25/4 প্লাস 3 5 15 আর 1 16, 16/3, 16/3। ঠিক আছে, এবার কি করতে হবে আমাদের? এবার করতে হবে লসাগু। লসাগু হবে, লসাগু কত হবে? লসাগু হবে 84। 7 4 3 এর লসাগু হচ্ছে 84। তাহলে 7 12 84, তাহলে 27 গুণিত 12 মাইনাস হচ্ছে কত? 4 4 21 84, তাহলে 25 গুণিত 21 আর হচ্ছে 3 3 28 84, তাহলে হচ্ছে 16 গুণিত 28। ঠিক আছে, চলো গুণ করে নেবো, নিয়ে বসিয়ে দেবো। আর এখানে করি, তাহলে হচ্ছে 27 গুণিত 12, 27 2 54, তো 27 থেকে 27, 4 5 এর সাথে কত হচ্ছে? 5 এর সাথে 12, 5 এর সাথে 12, 2 হাত থাকলে 1, তাহলে 2 আর 1 3, 324, 324 মাইনাস 25 ইন্টু 21, 25 একে 25, 25 দুগুণ 50, তাহলে হচ্ছে 525, 525 প্লাস 16 ইন্টু 28, এখানে করে নিই 16 ইন্টু 28, 6 তে 48, 8 হাত থাকলো 4, 8 একে 8 আর 4 হচ্ছে 12, 16 দুগুণ 32, তাহলে হচ্ছে 8 আর দিকে 4, 3 আর 1 4, 448। তাহলে প্রথমে আগে কি করব? যোগটা করে নিই, 448 আর 324, 324 যোগ করলে কত হবে? 4 আর 8 হচ্ছে 12, 2 হাতে থাকলে 1, 4 আর 2 6, 6 আর 1 7, 3 আর 4 7, 772 থেকে 525 বাদ, 772 থেকে 525 বাদ দেব। তাহলে এখানে করি 772 থেকে 525 বাদ, তাহলে 12 থেকে 5 বাদ দিলে হয় 7, থাকলে 1 3, 7 থেকে 3 বাদ দিলে 4, আর এদিকে 7 থেকে 5 বাদ দিলে হচ্ছে 2, 247, তাহলে 247/84 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি? নেক্সট এবার হচ্ছে 1/2 গণিত 8 পূর্ণ 9/11 প্লাস 6 পূর্ণ 5/22 ইন্টু কি? ইন্টু 2 প্লাস 1 পূর্ণ 5/11। চলো এটা করা যাক। কি বলেছিলাম? যে ব্র্যাকেট গুলো কিন্তু আগে কাজ আমাদের করতে হবে। প্রথমে কোন ব্র্যাকেটের কাজ করবো আগে? এই ব্র্যাকেটের প্রথম বন্ধনীর। ঠিক আছে, চলো তো 1/2 ইন্টু কি বলেছে? 8 11 88, 88 আর 9 হচ্ছে 97, 88 আর 9 হচ্ছে 97/11 হয়ে গেল। এটাকে এবার ভেঙে নেবো। 6/22 কত? 6 দুগুণ 12, 6 দুগুণ 12, তাহলে 132। তাহলে কিভাবে হচ্ছে 6 দুগুণ 12, 6 দুগুণ 12? এই 6 দুগুণ 12 আর 6 দুগুণ 12, 132। ঠিক আছে, তো 132 আর 5 হচ্ছে 137, বোঝা গেল? নিচে হচ্ছে 22 ইন্টু 2, এটাকে ভেঙে নিই, 11 কে 11 আর 5 হচ্ছে 16, 16/11। ঠিক আছে, হলো। এবার কি করব? এখানে কিন্তু দেখো 11 দুগুণ 22 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 97/22 আর এদিকে হচ্ছে 137/22, তাহলে এটা ইজি হয়ে যাবে। তো তাহলে 22 লসাগু হয়ে গেল 97 প্লাস 137,
37 99 প্লাস 137 ইন্টু 2 প্লাস 16/11। এবার দেখো এখানে কি হচ্ছে 11 কেটে গেল 2 দিয়ে, 97 আছে 137 যোগ করলে কত হবে? 97 আর 137 যোগ করলে হবে 7 7 14 4 আর থাকলে 1 আর 10 10 আর 13 হচ্ছে 23 234। তাহলে হলো 234/11 প্লাস 16/11 হয়ে গেল অঙ্ক। 11 234 আর 16 হচ্ছে 250 হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার 250/11। ঠিক আছে, নেক্সট আমাদের অঙ্ক আছে 3.3 ইন্টু 0.999 প্লাস 0.4 ইন্টু 3.6 ডিভাইডেড 0.2। চলো এটাকে ইজিলি কিভাবে করা যায় দেখি। 3.3 থাকলো ইন্টু কি আছে 0.999, এটাকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস 0.001, তাহলে কিন্তু কত হবে 0.999 হয়ে গেল। ঠিক আছে, তারপরে হয়ে গেল আমাদের প্লাস 0.4 ইন্টু 3.6 কে কিন্তু 0.2 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে 36 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 18 হয়। আর এখানে দশমিক ছিল, এখানে দশমিক ছিল, তাহলে কত হবে? 1.8। ঠিক আছে, দশমিক ছিল উঠে গেল, তাহলে কত হবে? 18, সরি, তাহলে হবে 18 ইন্টু 18। এবার হবে, এবার কিন্তু এটাকে গুণ করে দেবো, তাহলে 3.3 মাইনাস 3.3 কে 0.001 দিয়ে গুণ করলে কত হবে? দেখো তাহলে হবে 0.0033। ঠিক আছে, এখানে একটা দশমিক ছিল, তো সেই দশমিক উঠে গেল, নিয়ে এই আগে আর একটা দশমিক কিন্তু চলে এলো, তাহলে হলো 4টি সংখ্যার আগে কিন্তু দশমিক চলে এলো। ঠিক আছে, প্লাস 0.4 ইন্টু 8 18, তাহলে 18 কে 4 18 কত? 72 72, তাহলে দশমিক ছিল, তাহলে এখানে হবে 7.2। এবার এটা থেকে এটা বিয়োগ করলে হবে কত হবে? চলো বিয়োগ করে দেখি। 3 দশমিক, এটাকে আমি দশমিক বাদ দিয়ে, সরি দশমিক থাক, 0.0033, এখানে একটা শূন্য লাগবে। ঠিক আছে, তাহলে হচ্ছে 7 7 1, তাহলে 4 6, আবার 1, তাহলে এখানে হবে 9, আবার 1, তাহলে এখানে হবে 2, 3.29 6 7 প্লাস 7.2, তাহলে অ্যান্সার হয়ে গেল 7 আর 3 কত? 10, 10.224 9 6 7 হলো 10.4967। এই হলো আমাদের অ্যান্সার। নেক্সট হচ্ছে হোয়াট উইল কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক অন দ্য ফলোইং কোশ্চেন। চলো দেখা যাক। 18 পূর্ণ 1/4 অফ 18, 4 18 কত হয়? 4 18 হয় 72, 72 একে 73, 73/4 ইন্টু 18 প্লাস 4 19, 4 9 36, আর থাকলো 3 4 1 4 আর 3 7, হচ্ছে 4 4 19 হচ্ছে 76 76 আর একে হয় 77, 77/4 অফ 28 সমান 5.5 ইন্টু কত? 4 7 28, 9 2 18, 2 2 4। ঠিক আছে, এইবার
73 কে 9 দিয়ে গুণ করি, 3 9 7 7 থাকলো 2, 7 9 63 আর 2 হচ্ছে 65, 657 বাই 2 প্লাস 7 7 49 9 হাত থাকলো 4, 7 7 49 আর 4 হচ্ছে 53, 539 আর 55 বাই 10 আছে এদিকে। ঠিক আছে, হলো। তাহলে কি করবো এবার, 10 কে কিন্তু এদিকে গুণ করে দিই, এই 10 টাকে এদিকে গুণ করে দেবো, তাহলে কত হবে, এখানে কিন্তু দেখো দিয়ে গুণ করে দিলে হবে 657, 5 হয়ে গেল, আর এদিকে হচ্ছে 5390। ঠিক আছে, 657 থেকে 5 দিয়ে গুণ করতে হবে, 657 কে 5 দিয়ে গুণ করবো, 5 সাথে 35, আর থাকলো 3, 5 5 25, আর 3 হচ্ছে 28 এর 8, আর থাকলো 2, আর হচ্ছে 5 6 30 আর 2 হচ্ছে 32, তাহলে এই হলো। এবার এর সঙ্গে 5390 কে যোগ করে দিই, 5 17 17 আর এদিকে হাত থাকলে 1, 3 3 6, 5 আর 3 8, 8675। এবারে ওইদিকে ছিল কত 55, 55 টাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে কত হবে, কাটাকুটি করি এবার, তাহলে 8000 সরি এ কত ছিল 8675 বাই 55। তুমি আগে কি দিয়ে দেবো, 5 দিয়ে দেখি আগে, 5 16 80, 5 17 85, 175, 5 3 15, 5 2 5 5 25, 5 3 15, 5 5 25, তাহলে 1735 বাই 11, 1735 কে 11 দিয়ে দিব, তাহলে কত হচ্ছে 63, 63 কে আবার তাহলে কত 11 দিয়ে দিলে হবে, 5 11 55, 55 থাকলে 8 8 8 হলো 8 8 8 8 8 8 আর হচ্ছে নিয়ে নামলো 5 85, 7 11 77 77 আর থাকলো 8। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 157 8 বাই 11 হয়ে গেল। তো অ্যান্সার হলো 157 8 বাই 11, লিখে দিই বড় করে, 157 8 বাই 11 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সট যে কোশ্চেনটা আছে এটা তোমরা ঘরে করবে, এটা থাকছে হোমওয়ার্ক। তো হোয়াট অ্যাপ্রক্সিমেট ভ্যালু শুড কাম ইন প্লেস অফ দ্য ফলোইং কোশ্চেন, তাহলে এখানে কি আছে 4999.99 ইন্টু 71 ইন্টু 49.99, এরকম একটা অঙ্ক করেছি, এই 0.99 ছিল, ওটাকে কিভাবে ভেঙে করলাম তোমরা দেখলে। তো এইভাবে করার চেষ্টা করবে, অ্যান্সার তোমরা কমেন্টে করবে, অ্যান্সার করবে কোথায়, কমেন্টে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যে পরবর্তী যে ভিডিও হবে সেটাও সিম্পলিফিকেশনের উপরেই হবে। তো সিম্পলিফিকেশনের আমরা এখন 4-5টা ভিডিও করব, 4-5টা ভিডিওর মাধ্যমে আমরা সিম্পলিফিকেশন শেষ করব। তো যত আস্তে আস্তে যত অঙ্ক করব তত কিন্তু লেভেল কিন্তু হার্ড হতে থাকবে এবং আরো আমরা সহজ সহজ ট্রিক শিখব। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং।